আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আজ এখানে চিকেনের বারবিকিউ করব, চলুন আপনাদেরকে দেখাই কেমন করে বানাচ্ছি। এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, বড় বড় পিস করে কেটে নিয়েছি, আর চিকেনের গাগুলো একটু কেটে দিয়েছি যাতে নুন হলুদটা ভালো করে ঢোকে। আপনারা দেখতেই পাচ্ছেন সব রকম চিকেনই আছে এখানে। আর এখানে কিছু মাছও নিয়েছি, এটা সমুদ্রের মাছ, যে মাছটা কাঁটা নেই সেই মাছটা নিয়েছি। এগুলো এবার আমি নুন হলুদ মাখিয়ে নেবো দুটোকেই। প্রথমে নুন দিয়ে দিলাম, দিয়ে আবার হলুদ দিয়ে দিলাম, এখানে লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম, আর ধনে গুঁড়োও দিয়ে দিলাম। আর এখানে পাতিলেবু নিচড়ে, একটা লেবুকে নিচড়ে দেবো রসটাকে। এবার সবটাকে মাখিয়ে নেবো চিকেনগুলোকে ভালো করে। ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে দুটোকেই মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতন। আমি এটা দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি বানাবো, ধনেপাতার চাটনি। আমি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি ছোট ছোট করে কুচি করে, আদা রসুন দিয়েছি কুচি করে, আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে লেবু আর দই নিয়েছি, টক দই। এগুলোকে সব একটা মিক্সারের জারের মধ্যে নিয়ে নেব। পাতিলেবুটার রসটাও নিচড়ে নিলাম, আর দই দিয়ে দিলাম। এখানে আমি নুন দিয়ে দিলাম, আর বিন নুনও দিয়ে দিলাম, দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, চাটনিটা আমার বেনে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে চাটনিটা। এটা আমি এবার সাইডে একটা বাউলের মধ্যে ঢেলে রেখে দেবো। চিকেনটাও হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে। দেখুন, এরপর আমি মাছগুলো করে নেব। এখানে আমি পেঁয়াজ আর শিমলা মির্চ ছোটো ছোটো করে কেটে নিয়েছি চৌরসভাবে, আর কিছুটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই শিকগুলো দিয়ে আমি এই মাছটাকে ভরবো। দেখুন কেমনভাবে আমি পড়াচ্ছি এর ভেতরে। প্রথমে শিমলা মির্চ দিলাম, একটা মাছের টুকরো নিয়ে নিলাম, ওইটাকেও ভরে দিলাম। আবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন কীভাবে কেমনভাবে করে দিচ্ছি আমি। এইভাবে সব দিতে হবে। দেখুন এইভাবে সবকটা আমি বানিয়ে নেব। দেখুন আমার কিছু বানানো হয়েছে, কিছু রয়ে গেছে, আমি পরেও বানাবো। এবার দেখুন এদিকে চলে এলাম চিকেনগুলোর কাছে। এই যে সেটআপটা দেখতে পাচ্ছেন, এটা আমরা অনলাইনে কিনেছি বারবিকিউ করার জন্যে। চিকেনগুলোকে এর উপরে দিয়ে ভালো করে পাকিয়ে নিতে হবে। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর পেকেছে, খুবই সুন্দর পেকেছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। চাটনি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপরে যেই মাছের শিকগুলো বানিয়েছিলাম ওইগুলো এর মধ্যে দিয়ে দিলাম, জালিটা হাঁটিয়ে ওপরে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে দেওয়া হচ্ছে। এইভাবে উল্টে পাল্টে করতে হবে। আর এদিকে চিকেনটা দেখুন পেঁয়াজ আর ধনেপাতার চাটনি দিয়ে সব করে দিয়েছি, বাচ্চারা সব খাচ্ছে। আর এইগুলোকে উল্টে পাল্টে এইভাবে নিতে হবে।
আর উপর থেকে আমরা বাটার দিয়ে দিয়েছি, আমুল বাটার। দেখুন এইগুলোও হয়ে গেছে, খুবই সুস্বাদু হয়েছিল। খুব সুন্দর কিন্তু পেকেছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর চাটনি দিয়ে খেতে যা লাগবে না, দুর্দান্ত লাগবে। এবার চাটনির সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে খুব সুন্দর লাগে খেতে। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার অনুরোধ রইল। আরে দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল।